আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতেছি। চ্যাপ্টারটা হচ্ছে বাস্তব সংখ্যা। এই চ্যাপ্টারটা বা এই সিরিজটা কাদের জন্য? এই সিরিজটা তাদের জন্য ডিজাইন করা হয়েছে যারা বিগিনার, প্রথম চ্যাপ্টারটা শুরু করতেছে, তাদেরকে ডেডিকেট করে তৈরি করা। আমরা সম্পূর্ণ চ্যাপ্টারটাকে ৯টা টাইপে ভাগ করছি। প্রথমে কিছু ডেফিনিশন সম্পর্কে জানতে লাগবে। আবৃত দশমিক ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, গুণ ভাগ, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, যোগ বিয়োগ, বর্গমূল, অমূলদ সংখ্যার প্রমাণ এন্ড লাস্টে মূলদ অমূলদ সংখ্যা নির্ণয় এবং কিছু প্রমাণ। এই সিরিজটা কমপ্লিট করার পর কি হবে? আউটপুটটা কি হবে? আউটপুটটা হচ্ছে যখন তোমরা মেন বইটা অর্থাৎ অনুশীলনীটা যখন বের করবা, নিজে থেকে কারো হেল্প ছাড়া, কোনো গাইড বই বা যে কোনো ধরনের হেল্প ছাড়া প্রথম থেকে শেষ পর্যন্ত নিজে নিজে সলিউশন করতে পারবা। ২ নাম্বার, টেস্ট পেপার যখন খুলবা, ওইখানে বিভিন্ন স্কুল এবং বিভিন্ন বোর্ডের আসা যে কোশ্চেন গুলো আছে, 80 থেকে 90% কোশ্চেন নিজে নিজে সলভ করতে পারবা উইদাউট এনি হেল্প। বাকি যে 10-20% থাকলো, এই 10-20% এর জন্য আমাদের কিছু লাইভ সেশন আছে, যে আর কিউএনএ সেশন, এগুলা করলে মোটামুটি সলভ হয়ে যাবে। এখন এইখানে আমরা টাইপ 1টা কভার করব। টাইপ 1 এর মধ্যে কি কি সংখ্যা আছে? মৌলিক সংখ্যা, যৌগিক, সহমৌলিক, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ, ভগ্নাংশ, মূলদ অমূলদ, বাস্তব সংখ্যা। এখানকার গুলার মধ্যে অনেকগুলা টপিক তোমাদের প্রিভিয়াস ক্লাসে পড়া। তারপর এগুলো আমরা একটু রিপিট করে দেখি সংখ্যাগুলো মনে আছে কিনা। প্রথমেই সংখ্যাগুলো দিয়ে শুরু করি। আমি এখানে মৌলিক আর যৌগিক লিখে রাখছি। তো মৌলিকের সংখ্যাটা কি এটা সকলে জানে, তারপর একটু রিপিট করি। মৌলিককে কোনো সংখ্যাকে যদি এক এবং এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজন হবে না। সহজ কথাটা লিখি, এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না, অর্থাৎ নিঃশেষে বিভাজন হয় না। এই সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা, ছোট ক্লাসের পড়া। লাইক 2 কে ভাগ করে দেখো অন্য কোনো সংখ্যা দিয়ে, ১ আর ২ বাদে। ২ এর গুণনীয়ক কি? 1 into 2। এই ১ এবং ২ বাদে কিন্তু ২ কে কোনো ভাগ করা যায় না। ৩, 1, 1 into 3, এই দুই সংখ্যা বাদে কিন্তু ভাগ করা যায় না। 5, 1 into 5। তো আমরা জানি যে 1, 3, 5, 7, 11, 13 ইনফিনিটি টাইমস। অর্থাৎ এখানে যদি আমি লিখি ২ বাদে বাকি সকল মৌলিক সংখ্যা বিজোড়। ২টাই শুধুমাত্র জোড় আর বাকি সব বিজোড়। তাহলে এই ৩টা পয়েন্ট মনে রাখবা। সেকেন্ড ক্যাটাগরিতে যেটা আসে সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যার মধ্যে ১ ও ওই সংখ্যা বাদেও বিভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। সহজ যেটা,
আমি কিওয়ার্ড গুলা জাস্ট লিখতেছি, পূর্ণাঙ্গ ভাবে লিখতেছি না, টু সেভ টাইম। এখন দেখো যে এটাকে এক এবং ওই সংখ্যা বাদেও আরো বিভিন্ন ভাবে বিভাজন করা যায়। লাইক 4 ভাগ করে দেখো কতভাবে ভাগ করা যায়। গুণনীয়কগুলো কি 1 ইন্টু 4, দেন 2 ইন্টু 2, তাহলে যাচ্ছে কি 1 2 and 4, 6 নিয়ে আসো, 1 ইন্টু 6, দেন 3 ইন্টু 2, 6, তাহলে আসতেছে কি 1 2 3 এবং 6। কতগুলো গুণনীয়ক? এক এবং ওই সংখ্যাটা বাদেও, এই যে এক তো আছেই, এবং এই সংখ্যাটা বাদেও আরো কি কি সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে? 2 এবং 3। এখানে এই সংখ্যাটা আছে, 4ও আছে, 1 এবং 4 আছে, তা বাদেও কি দিয়ে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে এই সমস্ত সংখ্যাগুলোকে আমি বলবো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে এখন তোমাদের জন্য একটা কুইজ। কুইজটা একটু চিন্তা করো তো, এক এক মৌলিক নাকি যৌগিক? কুইক চিন্তা করো একটু, এবং নিজে নিজে লেখার চিন্তা ভাবনা করো যে একটা আসলে কোন ক্যাটাগরির, হয় কি মৌলিক নাকি যৌগিক? জাস্ট থিঙ্ক। তাহলে মৌলিকের ক্ষেত্রে আমি কি শর্ত শিখলাম? মৌলিক মৌলিকের ক্ষেত্রে শর্ত হচ্ছে যে দুইটা ভাজক থাকবে, দুইটি ভাজক থাকবে। যৌগিকের ক্ষেত্রে শর্ত শিখলাম কি? যৌগিকের শর্ত শিখলাম কি? যৌগিকের শর্ত শিখলাম হচ্ছে দুইয়ের অধিক হতে হবে, দুইয়ের অধিক ভাজক হতে হবে, অধিক ভাজক লাগবে। ঠিক আছে, এটা আমাদের শর্ত শিখলাম যেটা। এখানে এক এবং ওই সংখ্যা, এবং এক এবং ওই সংখ্যা বাদেও আরো অনেকগুলা, এটা শিখলাম। এখন কোশ্চেনে আসি, যেটা আমাদের কোশ্চেন ছিল যে এক মৌলিক নাকি যৌগিক সংখ্যা। প্রশ্ন দেখো, এখন হচ্ছে আমি যদি এখানে একটা লিখি সংখ্যা, সংখ্যা দেন ভাজকের সংখ্যা, দেন এখানে শ্রেণীটার নামকরণ করি। আমি যদি এখানে 2 নিই, দুইয়ের দুইয়ের কতটা ভাজক জানি? 2টি ভাজক। কি কি? 1 এবং 2। 3 যদি নেই, 3-এর ভাজক কয়টি? এটারও 2টি। কি কি? 1 এবং 3। আবার যদি 4 নেই, এটার ভাজক কয়টি? 3টি না? কি কি? 1 2 and 4। আমি বলছিলাম যে দুইটা যদি হয় তাহলে, এই যে দুইটা যদি ভাজক হয় তাহলে এরা হচ্ছে কি মৌলিক। যদি 2-এর অধিক হয় যৌগিক। এটা কি? দুইটা আছে, মৌলিক। এইখানে আমি এক লিখলাম, একের ক্ষেত্রে ভাজক কয়টি? একটি। তো মৌলিক হওয়ার জন্য অ্যাটলিস্ট আমার 2টা ভাজক লাগবে, যৌগিকের জন্য আমার 2-এর অধিক লাগবে। তাহলে এইখানে তো 2ও করা পসিবল না, একও করা পসিবল না, সরি মানে 2-এর অধিকও করা পসিবল না। তো এই জন্য এক মৌলিকের মধ্যে পড়ে না, যৌগিকের মধ্যে পড়ে না। তাহলে এক হচ্ছে মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। মনে থাকবে। সহমৌলিক সংখ্যাটা কিরকম হবে? সহমৌলিক বইয়ে একটা সংখ্যা লেখা আছে যে দুইটি সংখ্যার গসাগু যদি এক হয় তাহলে সংখ্যা তাকে বলা হচ্ছে সহমৌলিক। এই কথাটাকে একটু সহজভাবে লিখি। ধরো দুইটি সংখ্যা আছে, দুইটি সংখ্যার মধ্যে
এক বাদে অন্য কোনো কমন ফ্যাক্টর থাকা যাবে না, সেটাই হচ্ছে সহমৌলিক। তাহলে কি বললাম? সহজ বুঝে নিজের মতো করে বললাম, যে যাতে জিনিসটা মনে থাকে এবং যে কোনো টাইমে অ্যাপ্লাই করতে পারো। দুটি সংখ্যা এক বাদে অন্য কোনো কমন ফ্যাক্টর থাকা যাবে না। লেটস সে আমি এখানে 4 নিলাম, এর গুণনীয়ক গুলো কি? 1 ইন্টু 4, 2 ইন্টু 2, 6 এর এখানে নাও 1 ইন্টু 6, 3 ইন্টু 2। তাহলে এখানে গুণনীয়ক গুলো কি কি? 1, 2 and 4, 1, 2, 3, 6। এইখানে এক বাদেও আরো অন্যান্য কিছু মিল আছে না? 2 মিল আছে, তো এটাকে সহমৌলিক বলবো না। 3 এবং 4, 3 এর গুণনীয়ক কত? 1 ইন্টু 3। 4 এর গুণনীয়ক কত? এই যে 1 to 4। তাহলে 3 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 3। এই দুইটাতে এই দুইটাতে এক বাদে কি অন্য কোনো মিল আছে? না। তাহলে 3 এবং 4 সহমৌলিক। এখন প্রশ্ন হতে পারে, র্যান্ডমলি তো যে কোনো মুহূর্তে যে কোনো কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করতে পারে, যে বলবে যে এই দুইটা সহমৌলিক কিনা, তখন আমি কি করব? এটা ছোট ট্রিক্স মনে রাখো, যেগুলা আমাদের অনেক ম্যাথ বইয়ে দেওয়া আছে, পপুলার ট্রিক্স। ট্রিক্সটা হচ্ছে এরকম, যে যদি যদি সংখ্যা দুটিকে লব ও হরে নিয়ে কাটাকাটি করা না যায় তাহলে সহমৌলিক। রিমেম্বার দ্য ওয়ার্ড না। না। এখন দেখো, দুইটা সংখ্যা দিছে 9 আর 10, এটা কি সহমৌলিক? এটা কি করা না, দ্রুত বের করার জন্য আমি এই সংখ্যাটাকে নিব হচ্ছে 9/10। দেখো, ভাগ করা যায় কি কোনো ভাবে? ভাগ করা যায় না। তাহলে এই দুটো কি পরস্পর সহমৌলিক? 9 এবং 10 নিলাম, এটা পরস্পর হচ্ছে কি সহমৌলিক। যদি কাটাকাটি করা না যায় তাহলে সহমৌলিক। আবার 3 এবং 4 নিলাম, লব প্রথমে যেহেতু এইটা আছে এই জন্য লবে নিব, পরেরটা থাকে হরে নিব। তাহলে এই দুটা কাটাকাটি করা পসিবল না, তাহলে সহমৌলিক। এবার না, মনে করো আমি নিলাম হচ্ছে 9 আর 12, কাটাকাটি করা পসিবল? হ্যাঁ। 3 দিয়ে 9 আর 4 এ 12, তাহলে আসলো 3, 4, 3 এ 4 এ 12। তাহলে এই 9 আর 12টা, 9 এবং 12 কিন্তু সহমৌলিক নয়। নাই, 9 এবং 12 সহমৌলিক নয়। বুঝছো? 5 এবং 11 সহমৌলিক কি? কাটাকাটি করা যায়? না, যায় না, তাহলে সহমৌলিক। তারপর 5 এবং হচ্ছে 25 কাটাকাটি করা যায়? অবশ্যই যায়, তাহলে সহমৌলিক। কাটাকাটি করা যদি যায় তাহলে সহমৌলিক। মনে থাকবে তো? তাহলে তোমাদের জন্য এক্সারসাইজ,
2/7, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে 32/64। এটা কাটাকাটি করা পসিবল কিনা, এই দুটোর মধ্যে সহমৌলিক কোনটা, সহমৌলিক নয় কোনটা, এটা just want the answer in the comment box and you guys do it first. দেখো, স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা পরবর্তীতে সিরিয়ালে যেগুলো আমাদের আছে, স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে এটা হতে হবে ধনাত্মক অখণ্ড সংখ্যা। অখণ্ড, ধনাত্মক অখণ্ড এরকম স্টার্টিং পয়েন্ট হবে 1 থেকে 2, 3, 4, 5, 6 and infinity times। শেষ। এটা কি ছোট হয়ে গেল? তাহলে একটা কোশ্চেন থাকলো তোমাদের জন্য, কুইজ, যে নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা? Find out what is the natural number. A number 55, B number -5, C number and D number ধনাত্মক অখণ্ড। অখণ্ড মানে হচ্ছে এই যে 2.5, 1.7, এই যে দশমিক টাইপ অঙ্কগুলো, এগুলো কিন্তু হওয়া যাবে না। 3.5 এটাকে ভাগ করলে কোনোভাবে কিছু পয়েন্ট আকারে অ্যান্সার আসতে পারে না, সো এটা গ্রহণযোগ্য নয়। 0 স্বাভাবিক সংখ্যার স্টার্টিং পয়েন্ট কোথা থেকে? 1 থেকে, এটা হবে না। ধনাত্মক অখণ্ড, নেগেটিভ নাম্বার তো প্রযোজ্যই নয়, তাহলে অ্যান্সার কি? 55। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো জিনিসটা সহজ, এগুলা প্রিভিয়াস ক্লাসে পড়াশোনা। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা যদি আমি বলি, সংখ্যা রেখাটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। সংখ্যা রেখাটায় কে পড়েনি ক্লাস 7-এ? সবাই পড়ছে। 1, 2, 3 and -1, -2, -3। তাহলে এই পার্টটা হচ্ছে ঋণাত্মক, শূন্য এটা ধনাত্মক। তাহলে সংখ্যাটা কি লিখবা? লিখে নাও। সংখ্যাটা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আমি লিখলাম না, এটা বইও লেখা আছে সুন্দর করে, ওইখান থেকেও লিখতে পারো। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয়, আর ইংরেজি টার্মটা হচ্ছে ইন্টিজার। এটাকে প্রকাশ করা হয় জেড দ্বারা। কেন জেড দ্বারা? জেড একটা, এর পূর্ণ শব্দটা হচ্ছে জাহলিন। জাহলিন, জাহলিন হচ্ছে একটা জার্মান শব্দ, এই পার্টটা মুছাই দিলাম। জার্মান শব্দ, যার অর্থ হচ্ছে সংখ্যা। তো যতদিনে আমরা এই পূর্ণ সংখ্যা ব্যবহৃত হচ্ছিল, গণিতের প্রত্যেকটা বইয়ে জেড দ্বারা প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে যে জিনিসটা ওরা প্রাধান্য দিয়েছে, যে অনেক সময় গণিতে যুক্তির চেয়ে প্রচলনটা বেশি, এটা ধরে। এই জেড দ্বারা পূর্ণ সংখ্যাকে নির্দেশ করা হয়, এগুলা ম্যাক্সিমাম বইয়ে প্রকাশিত হয়ে গেছে। পরে ইন্টিজারের আই ইউজ করা হয়নি। আর আই কে আমরা ইমাজিনারি পার্ট, যে জটিল নাম্বার, যে সংখ্যাটা চ্যাপ্টার আছে আমাদের, আমরা পরবর্তী ক্লাসে শিখবো কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা, ওইখানে ইমাজিনারি পার্টের বিভিন্ন সাইন আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা শেষ। এর পরের টার্মটা ছিল মোস্ট প্রবাবলি পূর্ণবর্গ। পূর্ণবর্গটা কি? পূর্ণবর্গ, এই যে পূর্ণ সংখ্যাগুলো আছে, পূর্ণ সংখ্যার, পূর্ণ সংখ্যার বর্গই
বর্গই হচ্ছে এই যে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কিরকম হয়, এরকম একটা উদাহরণ দেখি। পূর্ণ সংখ্যা, এই দিকে লিখলাম হচ্ছে পূর্ণবর্গ। পূর্ণ সংখ্যাটা কি? 0 থেকে শুরু, +-1 +-2। তো এইটা 0 বর্গ করলে কি 0 আসবে। তারপর এখানে দেখো +-1, 1 এর এখানে যদি আমি বর্গ করি, নেগেটিভটা তো বর্গের ভিতরে পজিটিভ হয়ে যায়। অ্যান্সার কি 1। 2 এর যদি বর্গ করি 4, এদিকে +-3 যদি নেই, 3 লিখলাম, জাস্ট 3 লিখলাম, প্লাস মাইনাসটা লিখলাম না, কারণ বর্গ করলে সব পজিটিভ হয়ে যায়, 3 তিরিকা 9। এখন দেখো এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, এর বর্গ করলাম 149, এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ। পূর্ণ সংখ্যার বর্গই পূর্ণবর্গ সংখ্যা। শেষ। এখন আছে তোমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ, ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ কাকে বলে? যে সংখ্যাকে, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, প্রকাশ করা যায় যায় এবং কিউটা নট ইজ ইকুয়াল টু 0 এবং কিউ নট ইজ ইকুয়াল টু 1। আমি শুধু কিওয়ার্ডটা লিখে রাখছি, যেটা মূল শব্দ, মূল কথা, এই জিনিসটা লিখে রাখছি, বাকি জিনিসগুলো লিখে নি, বাকি জিনিসগুলো বইয়ে লেখা আছে, বিস্তারিত লিখে নিবা। তাহলে কোন সংখ্যাকে p/q আকারে যদি প্রকাশ করা যায়, তাহলে সেই সংখ্যাকে ভগ্নাংশ বলা হবে। p/q একটা প্রতীকী ওয়ার্ড, এখানে যে কোনো সংখ্যা হইতে পারে। এখন একটু এক্সপ্লেইন করি q নট ইজ ইকুয়াল টু 0 এন্ড q নট ইজ ইকুয়াল টু 1 কেন। আমি যদি একটা র্যান্ডম সংখ্যা নিই, 5 যদি নিই, এর নিচে যদি 0 দিই, 0 0 দিলে আমার কি হয়ে যায়? অসংজ্ঞায়িত। কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে কি হয়? অসংজ্ঞায়িত। যদি 5 এর নিচে 1 দিই, 1 দ্বারা ভাগ করলে কি হয়? চলে আসে 5। আর 5 কি একটা 5, 5 একটা স্বাভাবিক সংখ্যা না, যেটা কিছুক্ষণ আগে বললাম, স্বাভাবিক সংখ্যা, তাই না? কিছুক্ষণ আগেই বললাম। তো আমাকে তো স্বাভাবিক সংখ্যা বা অসংজ্ঞায়িত বানাইতে বলে নাই, আমাকে বলছে একটা ভগ্নাংশ বানাইতে। তো ভগ্নাংশ বানাইতে কিউ নট ইজ ইকুয়াল টু 0 এন্ড 1 এটা কখনো নেওয়া যাবে না, এবং p/q আকারে প্রকাশ করতে পারবো, তাহলে সেটা ভগ্নাংশ। বুঝছি, আশা করি বুঝছি। এখন এই ভগ্নাংশটা হচ্ছে দুই প্রকার। সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশটা কি? এই যে 5/2, 3/4, 7/2, 29/9, এই যে লব হর আকারে থাকলেও হোক ছোট বড়, এটা পরের বিষয়, এইভাবে থাকলেই এই সংখ্যাগুলো আমি ভগ্নাংশ বলতেছি। আর দশমিক ভগ্নাংশ কি? 1.2, 2.7, এই যে দশমিক আকারে যে সংখ্যাগুলো পাই, এগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশের দুইটা পার্ট থাকে, এগুলা ছোট কালে পড়া, তাই আমি একটু দ্রুত পড়াচ্ছি। প্রকৃত ভগ্নাংশ, 5 ছিল, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের মধ্যে লব শর্তটা কি? এখানে শর্ত হচ্ছে লব ছোট হর বড়।
লাইক 3/4, 5/7। হর বড়, লব ছোট, অপ্রকৃতর এখানে দেখো শর্ত কি এখানে হবে, শর্ত হচ্ছে লব বড় হর ছোট, লব বড় হর ছোট। 29/9 যেটা উপরে লিখছি কিছুক্ষণ আগে, 5/2, এই সংখ্যাগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। বুঝছি বুঝছি এই কনসেপ্টটা, প্রকৃত অপ্রকৃত। এই অপ্রকৃতর আরেকটা প্রোটেস্ট্যান্ট ভার্সন আছে, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কি, 3 × 9/2, 4 × 5/2। এইটাকে আবার অপ্রকৃত কনভার্ট করা যায়, যেমন এই দুটো গুণ করে এটা যোগ, 3 × 27 আর হচ্ছে 2 × 29। এই জিনিসগুলো তোমরা মোটামুটি জানো, প্রিভিয়াস ক্লাসে পড়া। দশমিকটাকে আসি। দশমিক ভগ্নাংশ আবার হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, আর একটা হচ্ছে অসীম আবৃত্ত দশমিক বা অসীম অনাবৃত্ত। দশমিক, এই জিনিসটা কি, সসীম হচ্ছে যে এই যে 1.25 ফিক্সড, দশমিকের পর দুইটা ডিজিটের উপর ফিক্সড, এই নাম্বারটা হচ্ছে সসীম দশমিক। 1.57, দিস নাম্বার ইজ ফিক্সড, এটা সসীম দশমিক। অসীম আবৃত্ত, মার্ক দ্য ওয়ার্ড, যদি দশমিকের পর একটা সংখ্যা বারবার রিপিট হচ্ছে, এটা হচ্ছে অসীম আবৃত্ত। আর যদি ইনফিনিটি টাইম চলতে আছে, আর যদি 6, 7, 8, 9, 0, 5 এরকম করে ইনফিনিটি এলোমেলো নাম্বার চলতে থাকে, তাহলে এটা হচ্ছে অসীম অনাবৃত্ত। বুঝছি, যদি একই সেম আসে তাহলে সেটা হচ্ছে আবৃত্ত, আর যদি আলাদা আলাদা আসে সেটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক। অসীম আবৃত দশমিকের এইখানে 1.55 যেটা লিখছি, এটা তো ইনফিনিটি টাইম চলতে আছে, তো এইটাকে বোঝানোর জন্য প্রথম দশমিকের পর প্রথম সংখ্যার উপর একটা চিহ্ন দেওয়া হয়, চিহ্নটার নাম হচ্ছে পৌনঃপুনিক। পৌনঃপুনিক, এইটা মানে বোঝাচ্ছে যে পাইপ ইনফিনিটি টাইম রিপিট হচ্ছে। তাহলে ভগ্নাংশ এই কনসেপ্ট আমাদের ক্লিয়ার। লাস্ট, এই অধ্যায়ের সবচেয়ে বড় হট টপিক, সেটা হচ্ছে মূলত অমূলত। দেখো এরপর দেওয়া আছে মূলত অমূলত সংখ্যা। প্রথমে একটা সংখ্যা লিখে রাখছি যেটা বইয়ের মধ্যে দেওয়া আছে, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় এবং pq সহমৌলিক এবং q নট ইজ ইকুয়াল টু 0 তাকে মূলত সংখ্যা বলে। pq সহমৌলিক তো আর ব্যাখ্যা করার কিছু নেই, এটা প্রথমের দিকে আমরা এই সংখ্যাটা দেখছি। তাহলে যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় এবং এরা পরস্পর সহমৌলিক এবং q নট ইজ ইকুয়াল টু 0 মূলত সংখ্যা বলে। আর এইখানে এইটাতে pq আকারে প্রকাশ করা যাবে না, শেষ কথা। 2 নাম্বার কিছুক্ষণ আগে বললাম না, অসীম আবৃত্ত দশমিক। অসীম আবৃত্ত দশমিকটা কি, অসীম আবৃত্ত দশমিকটা হচ্ছে এই যে রিপিটেশন নাম্বারটা এরকম করে যদি থাকে তাহলে সেটা হচ্ছে মূলত সংখ্যা। এখানে রিপিটেশন থাকবে বাট এটা এলোমেলো এবং ইনফিনিটি টাইম চলতে আছে, তাহলে দশমিকের পর স্টপ পৌনঃপুনিক বা একটা স্টপ নাম্বার,
1.57 বা 2.37। দশমিকের পর নির্দিষ্ট ডিজিট বা আবৃত দশমিক হলে মূলদ সংখ্যা। দশমিকের পর ইনফিনিটাইম এলোমেলো চলতে আছে তাহলে অমূলদ সংখ্যা। আরেকটা আছে কি, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল। এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। পূর্ণবর্গ আমরা কিছুক্ষণ আগে বললাম না, 4 পূর্ণবর্গ, 9 পূর্ণবর্গ, 16 পূর্ণবর্গ, এই সংখ্যাগুলো বাদে পূর্ণবর্গ নয়, 2 কি পূর্ণবর্গ না, এই সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ সংখ্যা। 3 কি অমূলদ সংখ্যা, কারণ এর পূর্ণবর্গ একটা অমূলদ সংখ্যা। তারপর হচ্ছে 4, 4 দিলে হচ্ছে কি √2, এটা তো একটা মূলদ সংখ্যা। এর পূর্ণবর্গ, এটা তো 4 তো একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এই সংখ্যাটা চলবে না, 5 নিয়ে আসো। তাহলে এইটা যে রেজাল্টটা বের হবে, এই পাশেরটা হোক বা এই পাশেরটা হোক, দুটাই অমূলদ সংখ্যা। এবং পাই, তার হচ্ছে এর মান কত, 3.1416, এতটুকু ব্যবহার করি, বাট এই মানটা তো ইনফিনিটি, তাহলে পাইও একটা অমূলদ সংখ্যা। ইলুরাস নাম্বার, এটার মান 2.78 সামথিং, এইটাও ইনফিনিটি টাইম চলতে থাকে, তাহলে পাই ই দুইটা অমূলদ সংখ্যা। তাহলে দেখো, মূল যে কথাটা, যদি বলে যে মূলদ অমূলদ সংখ্যাটাকে একটু সংক্ষেপে ব্যাখ্যা করো, তাহলে সকল পূর্ণ সংখ্যা, শর্টে দেখে নাও, যদি বলে তাহলে এইভাবে বলবো, সকল পূর্ণ সংখ্যা, প্রথমে সংখ্যাটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, পি কিউ সহমৌলিক এবং কিউ নট ইকুয়াল টু 0, তাহলে সকল পূর্ণ সংখ্যা, সংখ্যার তো এইটা, পূর্ণ সংখ্যাগুলো মূলদ সংখ্যা। প্রকৃত ভগ্নাংশ, কারণ পি বাই কিউ এটা তো ভগ্নাংশ আকারে লাগবেই, তাহলে প্রকৃত হোক অপ্রকৃত হোক দুইটাই মূলদ। সকল